This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের একবার মহাকাশের বুকে ভেঙে পড়ল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স নির্মিত মহাকাশযান স্টারশিপ। বৃহস্পতিবার টেক্সাস থেকে উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণে ফেটে পড়ে স্টারশিপ। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেয় FAA। এই নিয়ে এই বছরে পরপর দুবার ভেঙে পড়ল ইলন মাস্কের সংস্থার নির্মিত রকেট। মাসখানেক আগেও ভেঙে পড়েছিল সেই রকেট। মিশনটির লাইভ স্ট্রিমিং করছিল স্পেসএক্স। সেই লাইভ স্ট্রিমের ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা যায় স্টারশিপটি হঠাৎই মহাকাশে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে শুরু করে। তারপরেই ভেঙে পড়ে দক্ষিণ ফ্লোরিডার আকাশে। বাহামাসের কাছে সন্ধ্যের আকাশে জ্বলে ওঠে আগুনের ধ্বংসাবশেষে। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে চারদিকে। মহাকাশ প্রস্তুতকারী সংস্থা স্পেসএক্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় ইলন মাস্ক, কিন্তু এক মাসের মধ্যেই পরপর দুটি স্টারশিপ বিস্ফোরণের মাধ্যমে ভেঙে পড়ায় বিপত্তির মুখে কোম্পানির ছবি। এর আগে মিশনের প্রাথমিক পর্যায়ে দুবার হোঁচট খেয়েছিল সংস্থা। প্রসঙ্গত, মঙ্গলে মানুষ পাঠানোর জন্য 403 ফুটের একটি রকেট তৈরি করার কথা রয়েছে এই সংস্থার। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনার কারণে মিয়ামি, ফোর্ট লডারডেল, পাম বিচ এবং অরল্যান্ডো বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছে তারা। রকেটটি টেক্সাসের বোকা চিকাতে অবস্থিত স্পেসএক্সের রকেট ফ্যাসিলিটি থেকে সন্ধে 6:30 নাগাদ লঞ্চ করে। সুপার হেভি প্রথম পর্যায়ে বুস্টারটি পরিকল্পনা অনুসারে পৃথিবীতে ফিরে আসে এবং একটি স্পেসএক্স ক্রেন দ্বারা মাঝ আকাশে সফলভাবে পৌঁছয় স্টারশিপ। কয়েক মিনিট পরেই বদলে যায় সবটা। স্পেসএক্সের লাইভ স্ট্রিমে দেখা যায় স্টারশিপটি আকাশে নিজের মতো করেই ঘুরতে শুরু করে। এদিকে রকেট ইঞ্জিন ভিজুয়ালাইজেশনে ধরা পড়ে একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। এরপর স্পেসএক্স জানায় স্টারশিপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুট লাইভ স্ট্রিমে বলেন, দুর্ভাগ্যবশত গতবারও এমন ঘটেছিল। বৃহস্পতিবার গভীর রাতে বিবৃতি দিয়ে স্পেসএক্স জানায় স্টারশিপের পেছন দিকে একটি বিস্ফোরণের কারণে বিকল হয়ে পড়ে একাধিক ইঞ্জিন, যার ফলে মহাকাশযানের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। রকেট লঞ্চের 9 মিনিট 30 সেকেন্ডের পরে যোগাযোগ হারায় মহাকাশযানটির সঙ্গে। সেই কারণেই ভেঙে পড়ে এই মহাকাশযানটি। ইলন মাস্কের সংস্থা এও জানিয়েছে যে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে তাতে কোনো ক্ষতিকর পদার্থ নেই। প্রসঙ্গত, জানুয়ারি মাসে আগের যে রকেটটি ভেঙে পড়েছিল তাও ভেঙে পড়ে মাত্র 8 মিনিটের মধ্যেই। সেইবার ক্যারিবিয়ান আইল্যান্ডের ওপরে যে ধ্বংসাবশেষ ভেঙে পড়েছিল তাতে একটি গাড়ি সামান্য ক্ষতিও হয়েছিল। TV9 বাংলা ডিজিটাল।